নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তো সকাল তো হয়েছে অনেকক্ষণ আগে, এখন বাজে 9টা। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। হাজব্যান্ড ডিউটিতে গেছে, সেখান থেকে মন্দিরে যাবে। আর আমি হচ্ছে স্নান সেরে মন্দিরে যাব, কারণ আপনারা জানেন যে আজ মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির যে তিথি বা মুহূর্ত সেটা তো সন্ধ্যা থেকেই লাগবে, কিন্তু আমাদের এখানে পুজো পাঠ হচ্ছে এই সকালবেলাটার থেকে। সেই জন্যে ভাবছি একটু মন্দিরে যাব। তো স্নান সেরে আসি, প্রথমে ঘরের ঠাকুরকে পুজো দেব, তারপরে মন্দিরে যাব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি ঘরের পুজো পাঠ করে তো এবার রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্যে। আমি আর মেয়ে যাচ্ছি, হাজব্যান্ড তো অফিসে গেছে, আর এর দাদা আগেই চলে গেছে। চলো শোনো, লেট হয়ে গেছে। মেয়ের কাছে সাইকেলে ওই পুজোর ফল প্রসাদ আর অল্প ফুল টুল যেগুলো নেব সেগুলো সব পাঠিয়ে দিলাম। খল 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 করেছিস? চল। আমাদের কোয়ার্টারের সমস্ত মানুষেরা এই মন্দিরেই পুজো দিতে আসে। এটা আমাদের মন্দির বা সৈনিকদের মন্দির। তো এখানে এসে দেখুন সুন্দর সাজানো হয়েছে মন্দিরটাকে গাঁদা ফুল দিয়ে আর কিছু প্লাস্টিকের ফুল দিয়ে। আমি না, এখানে সমস্ত যারা আমাদের কোয়ার্টারে থাকে, মানে সমস্ত সৈনিকের পরিবাররা এখানে সব পুজো পাঠ করতে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক লোক এসেছে। এখানে শুধুমাত্র এই সৈনিকদের পরিবাররাই এসেছে, অন্য কেউ আর আসেনি, যেহেতু এটা আমাদের ক্যাম্পের বা ব্যারাকের মধ্যে এই মন্দিরটি আছে। তো সমস্ত শিবের অভিষেক টভিষেক সব সকালেই করিয়ে দিয়েছে। আমাদের অফিসাররা এসে সব পুজো পাঠ সেরেছে। তো আমি বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম, ফল মূল, থালা দেখতেই পেয়েছিলেন কি মেয়ের ব্যাগে, ওইগুলো আমি দিয়েছিলাম। তো দেওয়ার পরে তো ওই পুজো পাঠ করে নিচ্ছি। মধু টধু ঘি যেগুলো বাড়ি থেকে এনেছিলাম সুন্দর করে শিব ঠাকুরকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে বাড়ি থেকে আমি দুধ এনেছিলাম আর গঙ্গা জল মন্দির থেকে নিয়ে নিয়েছিলাম। তো সেই দুধ দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করালাম। তারপরে আবার জল মেয়েও করাচ্ছে, তারপরে জল দিয়ে করাতে হয়, পাশের থেকে জল দিয়ে করিয়েছিলাম। তো মেয়ে করাচ্ছে আর ছেলেও করাচ্ছে, এই ছেলের হাত দেখতে পাচ্ছেন। সমস্ত দেখুন কিছু কিছু সৈনিকরা আছে, যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তো ও আসতে পারেনি, ও সকালেই ঘুরে একা চলে গেছে আর আমি পরে এসেছিলাম। এটা আমি চন্দন দিয়ে দিলাম। চন্দন গোলা অবস্থায় পাওয়া যায় কোর্টে, তো সেই চন্দন নিয়েছি। বাটাবাটির ঝামেলা কোথায় পাবো এখানে বলুন? তো এই অনলাইনেও পেয়ে যাবেন আপনারা, আর না হলে এমনি দোকানে এদিকে পাওয়া যায়, গোলা চন্দন বলে। সত্যিকারের কিনা জানি না, কিন্তু এটা পাওয়া যায়, এটাই দিয়ে দিই। আর হচ্ছে ওই শিব ঠাকুরের যে সিঁদুর আছে ওই ঠাকুরের কপালে দেয়, তো সেগুলো সব দিয়ে সাজসজ্জা শৃঙ্গার করিয়ে দিচ্ছি। কিছু চাল দিতে হয় নিয়ম অনুসারে, অনেকে জানে অনেকে জানে না, তো আমাদের বাড়িতে দেয় বলে আমি সেটা দিয়ে দিলাম। তো দেখুন পাশে যারা দুধ জোগাড় করতে পারেনি তারা জলও ঢালছে, যার যেরকম সামর্থ্য সে সেরকম ঢালছে জল দুধ। আর হচ্ছে আমি এই পুজোর থালা, আরতির থালা সব নিয়ে এসেছিলাম, ঠাকুরকে আরতি করছি। আর ঠাকুর এখানে ফল কাটাকাটির ব্যবস্থা খুব ঝঞ্ঝাট, সেই জন্যে আমি এমনি গোটা ফলই দিয়ে দিচ্ছি, কারণ আমিষ বটি তো আমার বাড়িতে আছে, চাকু দিয়ে সব ফল কাটা যায় না। এবার দিতে আসলাম, নন্দী ভেঙে আছে, তো ওনাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে নিলাম। আর ছেলেও আছে আমার সাথে, ছেলেও সাহায্য করছে, ও দিচ্ছে, বললো মা আমি দেবো। আমি বললাম ঠিক আছে দাও। ও দিচ্ছে আর আমি আর কি ছেলে মেয়েকে দুইজনকে নিয়ে মন্দিরে এসেছিলাম পরে। তো ফল যা এনেছিলাম সেগুলো আর কি সব ঠাকুরকে দিচ্ছি। আমাদের মন্দিরে আরেকটি সুন্দর ঠাকুর আছে যেটা খুবই দর্শনীয় বা দেখার। এই মেয়ে দিচ্ছে, দেখুন মেয়ে বলছে মা পড়ছে না, আমি বলছি হ্যাঁ পড়বে, দুধ বাবা আছে নিচে, বড় ঘটি তো দেখো সব ঠাকুরকে দিয়ে দিয়ে আর অল্পই আছে, তুমি দাও আস্তে আস্তে পড়বে। তো এবার সব নিয়ে দেখুন, এটা হচ্ছে আমাদের মন্দিরের প্রতিষ্ঠিত দেবী মাতা, মানে দুর্গা মাতা। তো দুর্গা মাতার এরকম 4টে হাতওয়ালা দুর্গা মা এইদিকে পুজো পাঠ করা হয় তো মহারাষ্ট্রে। তো এই দুর্গা মাকে আমি পুজো পাঠ করে নিচ্ছি, ফল মূল সব দিয়ে দিচ্ছি মাকে। ভোগেও ওখানেই থালা রাখা আছে, তো ওখানে ভোগে চড়িয়ে দিচ্ছি। ও বলছে আমি মেয়ে বলছে আমি সিংহকে সিঁদুর পরাবো, বলছে আচ্ছা পরিয়ে দাও। কারণ আমি দেবী মায়ের কপালে সিঁদুর পরালাম, তো তাই দেখে বলছে আমি সিংহকে পরাবো, বলছে আচ্ছা। তো বললাম থালাটা ধরো, ধরছে ওরা, মানে ঠাকুরকে প্রণাম টনাম করবো বলে, তো প্রণাম করে নিচ্ছি আমি এখন।
তো প্রণাম করার পরে আরও আপনাদেরকে সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো আমাদের হচ্ছে এই মন্দিরে। তো এটা কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যার ধর্ম তার কাছে, যার জাতি তার কাছে। তো আপনারা প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। দেখার পরে যার যে দেবতা ভালো লাগে সে তাকে মানতে পারে বা পালন করতে পারে। এখানে কোনো ধার্মিকভাবে এটা প্রচার করা বা করা হচ্ছে না। এটা আমাদের মানে হিন্দু ধর্মাবলম্বীরা বা যারা ভালোবাসেন ঠাকুর দেবতা তারা সবাই পুজো পাঠ করতে পারেন, এখানে কোনো বাধার নিয়ম নেই। তো দেখুন আমাদের মন্দিরের এই যে বড় গণেশজির মূর্তিটি আছে, দুর্দান্ত মূর্তিটি, বাবা এই তো আমি হাতেই পাচ্ছি না, প্রচণ্ড বড়। দেখুন অনেক বড় প্রতিষ্ঠিত গণেশজির মন্দির। যখন গণেশ চতুর্থী আসবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো এই মন্দিরের যে পুজো পাঠ, সাজসজ্জা, ঝাড়বাতিও লাগানো আছে। আমি আরতি করে নিচ্ছি গণেশজির। মন্দিরে আসলে শুধু শিব ঠাকুরকে দেবো আর অন্য কোনো ঠাকুরকে দেবো না তা তো নয়, সব ঠাকুর দেবতাই সমান প্রতিদিনের জন্যে। সেই জন্যে সমস্ত যত দেবতা আছে সবাইকে আর কি সুন্দর করে পুজো পাঠ করে নিচ্ছি। দেখুন খুবই ভালো। আমার মেয়ে তো যেখানে যাচ্ছে সেখানে আর কি বলছে যে আমি লাগাবো। ওই মূষকরাজ আছে, মূষকরাজ মানে চুহা, এই হিন্দি কথা বেরিয়ে যায় বারবার, ইঁদুর যেটা। তো মেয়ে বলছে আমি ইঁদুরকে দেবো। আমি বলছি হ্যাঁ দাও দাও। ওই ঠাকুরকে ফল দিলাম, কলা দিলাম, বাড়ি থেকে বেশি করে এনেছিলাম, এনে সব ঠাকুরের সামনে দিলাম। গণেশজি কলা খেতে পছন্দ করে কি না, তা এই ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। এগুলো সব ঠাকুরের সামনে করে মানে দর্শন করছি, যেহেতু উপোস করেছি তো সমস্ত ঠাকুর দেবতাকেই সমান নজরে দেখছি বা সমানভাবে করছি। একজন দেখলাম আটার প্রদীপ দিয়েছে, তো সেটাই আমি দেখছিলাম। প্রদীপ জোগাড় না করতে পারলেও কোনো অসুবিধা নেই, আটা দিয়ে লোক তৈরি করে দিয়েছে। এত সুন্দর বুদ্ধি মানুষের মাথায়। তো এখন ধীরে ধীরে সব ঠাকুর দেবতাকে প্রণাম করে নিচ্ছি। দেখুন আরেক সাইডে চলে এসেছি, এখানে সমস্ত ধর্ম অবলম্বীদের দেখুন সমস্ত ঠাকুরের ছবি টবি রাখা আছে। আমাদের মন্দিরটি এরকমই, সমস্ত ধর্মের লোকেদের জন্যে সমস্ত ঠাকুর দেবতা তাদের যার যার নিজস্ব সবই রাখা আছে। তো আমি এখানে আসলাম, আমাদের এই গোপাল আছে, কৃষ্ণ, দেবী মা আছে, দুর্গা মা, তো সবাইকে আর কি সিঁদুর পরাচ্ছি, মানে ফল প্রসাদ এসব আর কি দিচ্ছি। তো মানে মন্দিরে আসলে ওই একই কথা আবারও বলছি, সমস্ত দেবতাদেরকে আর কি দর্শন করে সমস্ত দেবতার চরণ ছুঁয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাই। শুধু যে শিব চতুর্দশী করেছি বলে এখানে আসবো তা নয়, তো সমস্ত দেবতারকেই দর্শন করার পরে হচ্ছে ভালো লাগে মনটা। তো মেয়ে বলছে মা এই ফটোতে দেওয়া হয়নি, এই ফটোতে। আমি বলছি আচ্ছা তুমি দাও, তোমার যেখানে ভালো লাগে দাও। তো এবার বাড়ি যাব ধীরে ধীরে। পুজো পাঠ হয়ে গেছে, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো পাশে ক্যান্টিন ছিল, আস্তে আস্তে বাড়ি আসতে আসতে ক্যান্টিন পড়েছিল। তো বাচ্চারা বললো একটু আইসক্রিম খাবো। তো দেখুন এই যে কিগার আইসক্রিম, এটা ছিল কাসাটা ফ্লেভারের, আরও ফ্লেভার আছে। তো বাচ্চারা বললো আমি এটাই খাবো। তো আমি বললাম আচ্ছা খাও, যেটা পছন্দ। গরমে গলা শুকিয়ে গিয়েছিল, ছেলেকে নিল, মেয়ে নিল। ফাইনালি পুজো পাঠ করে চলে এসেছি। গরমে তো একদম হাঁপিয়ে গেছি, বাইরে প্রচণ্ড গরম, পাখা ছাড়তে হয়েছে আজকে বাধ্যতামূলক। যাই একটু বসে নিই। তো আপাতত এখানে রাখছি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। পুজো পাঠ সেরে এসে তাড়াতাড়ি করে একটু অল্প স্বল্প রান্না করলাম। এই বানিয়েছি শুক্তো, ভাত, আর এই বড়া ভাজা করেছি, শাক করেছি, আর ডাল করেছি। তো এখন এই খেতে দিয়ে দেবো। হাজব্যান্ড অফিস থেকে এসেছে, বাচ্চাদেরকে সবাইকে এটাই খেতে দেবো। উপোস করে রান্না বান্না করে ওই মন্দির থেকে হেঁটে হেঁটে আসতে গিয়ে এত ক্লান্তি এসে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যাই, বেলকানিতে গেলাম, দেখুন কি অপূর্ব দৃশ্য। মানে আজকে যেন সূর্যটা একটু অন্যরকম লাগছে, দেখুন অস্ত যাচ্ছে, সুন্দর দৃশ্য। বাচ্চারা পড়াশুনো করছে, চলে এলাম রান্নাঘরে। এই যে ইডলির ব্যাটারটা ভেজানো ছিল না, সরি, ইডলির যে চাল আর ডালটা ভেজানো ছিল, তো এর ব্যাটার তৈরি করে নেব। কারণ এর ব্যাটারটা না করে রেখে দিলে আবার 7-8 ঘন্টা পরে রেখে দিতে হয়, এটাকেও আবার জমিয়ে রেখে দিতে হবে। তো কাল সকালে বানাবো। তো এর ব্যাটার তৈরি করে নিয়েছি এই সুন্দর করে, তো এটা জমিয়ে রেখে দেবো।
ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার তরকারি আর ইডলি বানাবো কাল সকালে, সেই জন্যে। আজকে শিবের ব্রত করেছি, তো সাবু মাখা খাবো, তো হাজব্যান্ড এই নারকেলটা এনে দিয়েছে। তো দেখুন এদিকে নারকেলগুলো এরকম অবস্থাতেই পাওয়া যায়। তো এটা ছাড়াবো, ছাড়িয়ে তারপরে হচ্ছে সাবু মাখা করে খাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাঙালিরা শিবের উপোস করলে এইভাবেই আর কি সাবু মাখা করে খায়। তো নারকেলের মানে অর্ধেক ছাড়ানো থাকে বাইরের গাটা, আর এই অবস্থাতে বাজারে যত নারকেল বিক্রি হয় এই অবস্থাতেই বিক্রি হয়। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। নারকেল কোড়া দিয়ে অল্প করে সাবু মাখা করে নিলাম। রাতে কিছু তো একটা খেতে হবে, গা গোলাচ্ছে, তবুও কিছু করার নেই, খেলাম। আর আমাদের কোয়ার্টারের সমস্ত সৈনিকরা এবং তাদের পরিবাররা কোথায় পুজো দিতে গেল মন্দিরে, আমাদের যে মন্দির আছে, কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, বলতে সাবু মাখাটা যেটা সেটা খেলাম। খেয়ে দিয়ে এবার ঘুমাতে যাব। তো আমার ব্লগগুলি বা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সাথে দেখা হবে আমার আগামী ব্লগে বা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।